আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা অ্যারে কিজগুলা বের করব সেটা। তো অ্যারে কিজগুলা বের করা আমাদের অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে। সেটা হচ্ছে এই অ্যারের মধ্যে কোনো ভ্যালু ভ্যালুগুলো আছে কি নাই সেটা জানার জন্য আমাদের অ্যারে কিটা জানা অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তো সেটা জানার জন্য আমরা কি করব, এই ফ্রুটস নামে আমরা কি করলাম, কিছু একটা অ্যারে নিলাম। অ্যারের মধ্যে একটা কি করলাম, ফ্রুট, এই অ্যারেটাকে নিলাম এবং কিজ যদি করি তাহলে এটাকে যখন আমরা এভাবে কনসোলের মধ্যে আমরা যখন এটা দিব, এটা দিয়ে দেখি তখন কি হবে, তখন দেখতে পারবো যে এটা কাজ করবে না। এভাবে করে কিন্তু এটা কাজ করবে না। এখানে দেখেন যে ইটারেটর এটা দেখাচ্ছে, ঠিক আছে, ইটারেটর দেখাচ্ছে। তো এভাবে করে না কাজ করুক, কিন্তু আমরা এটাকে যদি আমরা এইভাবে কাজ করাই, এখানে দেখেন যে এখানে অবজেক্ট নিলাম, তারপর কিজ লেখার পর যখন আমরা অ্যারেটাকে, এটা দরকার নাই, অ্যারেটাকে যখন আমরা এটা কিজের মধ্যে দিয়ে দিলাম, তারপরে যদি আমরা কিজগুলো এভাবে করে দেখি তাহলে কি হবে, সেটা কিন্তু কাজ করবে। যে এর কিজগুলা কি আছে, এখানে কিজগুলা এখন ডিফল্টভাবে 0 1 2 3 যা হোক, এই যে ইন্ডেক্স নাম্বারগুলা দেখে দিবে। তো সেই কিজগুলা দেখেই বুঝতে পারবো যে এর কিজগুলা কি আছে। তারপরে যদি আমরা এখানে যদি আমরা এখানে ডট লেন্থ ব্যবহার করি তাহলে কি হবে, এর লেন্থ কত সেটা দেখতে পারবো। এমন হতে পারে যে আমরা এটাকে ফাঁকা করে দিলাম, ঠিক আছে, তাহলে কি হবে, এর লেন্থ দেখে আমরা বুঝতে পারবো যে এর ভিতরে কোনো কিছু আছে কি নাই। তো এই জিনিসটা বোঝার জন্যই কিন্তু আমরা সাধারণত অবজেক্ট কিজগুলা ব্যবহার করে থাকি। যখন আমরা প্রজেক্ট করব তখন দেখবেন যে এই ব্যবহারগুলো কিন্তু অনেক কাজে আসবে। এই কাজে আসার কারণেই কিন্তু আমি এটা বারবার করে, যেগুলো কাজে লাগবে আপনাদের এখন বর্তমানে সেগুলা কিন্তু আমি দেখাচ্ছি। আমরা যে সামনে প্রজেক্টগুলো দেখাবো সেগুলোতে এগুলো কাজে লাগবে। আর এখানে দেখেন যে আমরা এভাবে কাজ করার জন্য যে ফ্রুটস, তারপর কেজ, ফ্রুটস বলতে এখানে অ্যারেজ, তারপরে কেজ যদি ব্যবহার করি, এভাবে কাজ করার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে, ফর অফ লুপের মাধ্যমে আমরা কিন্তু এটা সহজেই করতে পারবো। তো এটাকে কি করব, আমরা জানি ফর অফ লুপ কীভাবে কাজ করে, আর না জানলে ফর অফ লুপের আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন। তো এখানে দেখবেন যে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হতে হবে আমাদের কিজ, এই যে ফ্রুটস ডট কিজগুলো ব্যবহার করতে হবে, এবং কিজ অন যেটা আছে সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এখন অফ দিয়ে এই যে এর মধ্যে এই ভ্যালুগুলো চলে আসবে। তারপর কি করবে, এখানে আমরা জানি এখানে টেক্সট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, নেওয়ার পর এই প্লাস ইকুয়াল, তারপর হচ্ছে এই ভ্যালুটা দিলাম। দেওয়ার পর কি করবে, এখানে যদি আমরা এটা উঠাই দিই তাহলে কি হবে, এখানে যে ভ্যালুটা আছে, কিজের যে ভ্যালুটা আছে সেটা একবার করে আসার পর টেক্সটের ভিতরে ঢুকবে, ঢোকার পর এই যে এটাকে প্রিন্ট করে দিবে। তো এটার লেন্থ আমরা এটাকে বন্ধ রাখলাম, তাহলে এটা কি করবে, 0 1 2 3 এরকমভাবে প্রিন্ট করে দিচ্ছে। তো আমরা এটাকে একটা স্পেস দিয়ে ডিভাইড করে দিলাম, একটু যেন দেখতে ভালো লাগে সেটা করে দিলাম। তো আশা করি এইগুলো বুঝতে পারছেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।